নমস্কার উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, মেলা কমিটি ও বিচারক মণ্ডলীকে জানাই গৌরহরি নাট্য সংস্থার পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে দ্বাদশ গোপালের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি সামাজিক যাত্রাপালা ঘরের লক্ষ্মী কাছে। রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সৃষ্টি রতন হালদার, আবহ সঙ্গীত রঘুনাথ কালিদাস হিমাদ্রি সম্প্রদায়, আলোক সম্পাতে মন্ডল ইলেকট্রিক, শব্দ নিয়ন্ত্রণে স্টার সাউন্ড, রূপসজ্জায় মা কালী সাজঘর, প্রযোজনায় নবকুমার মণ্ডল, অনুপ্রেরণায় গায়ত্রী মণ্ডল, সম্পাদনায় নির্দেশনায় দৃশ্য পরিকল্পনায় সঞ্জয় মিত্র, পরিবেশনায় গৌরহরি নাট্য সংস্থা। শুরু হচ্ছে সঞ্জয় মিত্র নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বার বধূ আজ রাত 12টায় আচলতে প্রেম বাঁধছে, ঘরে লক্ষ্মী কাছে। শ্যামলা গায়ে কাজ নামে জল ভরিতে যায়, শ্যামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাটে, পিয়াল সাথে বউ কথা কৌলাতে। ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাটে, পিয়াল সাথে বউ কথা কৌলাতে। জল কি চলে জল কি চলে নীলাম্বরী পরনিয়ার আচলা বাঁধা কোটি বেতার, নীলাম্বরী পরনিয়ার আচলা বাঁধা কোটি বেতার। সাথী রে লাজুক হাসির ঝিলিকিয়ানে জাগর চোখের ফাঁকে, পিয়াল সাথে বউ কথা কৌলাতে, পিয়াল সাথে বউ কথা কৌলাতে, পিয়াল সাথে বউ কথা কৌলাতে। বকুল, এ বকুল, চিঠি আছে রে, চিঠি। আরে শহরে গিয়েছিলাম বসন্তের সঙ্গে দেখা করতে, সেখানে বসন্তের সঙ্গে দেখা করে যখন ফিরছি তখন তোর হবি শ্বশুর শশী গোসাল বাবু বললেন, শিবেন তুমি তো গ্রামে ফিরছো, চিঠিটা নিয়ে বকুলকে দিয়ে দেবে। তা শশী গোসাল বাবুর কাছ থেকে চিঠিটা নিয়ে একদম সোজা তোর কাছে চলে এসেছি। এনে ধর, এই আমি শিবেন না, শোনো আগামীকাল কিন্তু ভাতৃদ্বিতীয়া, সকাল সকাল এসে আমার কাছ থেকে এই ফোঁটাটা নিয়ে যেও, কেমন? ঠিক আছে, তোর কাছ থেকে। শ্যামলা গায়ে কাজলামে জল ভরিতে যায়। চিঠি
এসেছে, চিঠি এসেছে। মামা তুমি শিগগির আমার কাছে ছুটে এসো। জয়ন্ত তুমি পাঞ্জাবি পরে আজ শিগগির আমার কাছে চলে এসো। আজ আমি তোমাদের একটা দারুণ মজার জিনিস দেখাবো। কি হয়েছে বকুলদি? অমন করে ডাকাডাকি করছো কেন? পাঞ্জাবিটা পরা হয়ে গেছে, বাকি শুধু টেরিকাটা। আজ তো ভাতৃদ্বিতীয়া, তাই তোমার টেরিটা আমি কেটে দেবো ভাই। কি হলো, হাসছো কেন? বুঝেছি, ভাই ফোঁটা দেওয়ার আগে তোমার খিদে পেয়ে গেছে। না ভাই না, আজ আমি খিদের জন্য হাসিনি, আজ আমি অন্য কারণে হাসছি। আজ আমার জীবনের স্বপ্ন কানায় কানায় পূর্ণ হবে, তাই আনন্দের হাসি হাসছি। তোমার জীবনের স্বপ্ন তো কানায় কানায় পূর্ণ হয়ে অনেক আগেই উপচে পড়েছে বকুলদি, আমার দাদাকে ভালোবেসে। জয়ন্ত, আজ আমি সেই ভালোবাসার স্বীকৃতি পাবো। এই দেখো, তোমার বাবা মানে আমার ভাবি শ্বশুর মশাই আমাকে চিঠি দিয়েছে। বাবা তোমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ জয়ন্ত, আমাদের পাড়ার গান পাগল শিবেন কাল কলকাতায় গিয়েছিল বসন্তর সঙ্গে দেখা করতে। তোমার বাবা চিঠিটা তার হাতেই পাঠিয়েছেন। বল না বকুল, পড়ছি। কল্যাণী আসো মা বকুল, পত্রের প্রথমে তুমি আমার আশীর্বাদ নিও। তারপর জানাই আমি আগামীকাল বসন্তকে সঙ্গে নিয়ে তোমার মামার বাড়ি যাব। তুমি তোমার মামাকে বলে দিও যে আমি সেখানে তোমাকে আশীর্বাদ করে শুভ বিবাহের দিন পাকা করে তবে আসব। ইতি আশীর্বাদ হোক তোমার ভাবি শ্বশুর শশীভূষণ ঘোষাল। না না বকুল, আজ থেকে তুই আর শশীবাবুর নামটা উচ্চারণ করবি না। মামা, ছেলের বউকে কি শ্বশুরের নাম উচ্চারণ করতে আছে? তাহলে তো ভাবি দেওরকেও ভাইফোঁটা দিতে নেই মামা। তুমি থামো তো বকুলদি, ওসব পুরনো সংস্কার আমি মানি না। কিন্তু জয়ন্ত, বকুল যে তোমার বৌদি হবে। বলেই বা বৌদি, বৌদি বুঝি কারো দিদির মতো হতে পারে না? কিন্তু কোনো কিন্তু নেই প্রভাত মামা। এই বকুলদিকে ছোটবেলা থেকে আমি দিদি বলি, ভাই ফোটানি। দুদিন পরে আমার বৌদি হবে বলে আমি তো আর এতদিনের ভাই বোনের সম্পর্ক মুছে ফেলতে পারি না, তাই ভাই ফোটা আমি নেব। ঠিক আছে ভাই, ঠিক আছে, অত বকবকম করতে হবে না। তুমি ভাইফোঁটা নেওয়ার জন্য তৈরি হও, আমি এখনই আসছি। মামা তুমিও তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসো। আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো দেখি কাণ্ড। আমার একেবারে মাথা খারাপ হয়ে গেছে, না হলে কি করে ভুলে গেলাম। আপনি? হ্যাঁ, আজ আমার ভাগ্নির আশীর্বাদের দিন। এতদিন কত দুশ্চিন্তায় ছিলাম, সব দুর্ভাবনা দূর করতে শশীভূষণ বাবু আজ আমার বাড়িতে আসছেন। এ কি আমার কম সৌভাগ্যের কথা। পাড়ার মেয়েগুলোকে ডাকি, আশীর্বাদের সময় আবার উলু দিতে হবে তো, শাক বাজাতে হবে তো। আশীর্বাদ, আশীর্বাদ মানেই বিয়ে, আর বিয়ে মানেই মেয়েরা উলু দেবে, শাঁখ বাজাবে, আমার বকুলদি পরবে বেনারসি শাড়ি, আমার দাদা বর সেজে বিয়ে করতে আসবে। আনন্দে আমার নাচতে ইচ্ছা করে না, এখন নয়। বিয়ের দিন মালা বদলের সময় বর কোণের সামনে আমি নাচবো আর শিবেন্দা গাইবে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। তোরা উলু দে রাঙা বর এলো যে, তোরা উলু দে রাঙা বর এলো যে, তোর মাথায় দিয়ে ছাদনা তলাতে মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। বাবারে বাবা, তোমরা তো এখন থেকে বিয়ে বাড়ি হইচই শুরু করে দিয়েছো। কেন করবো না বকুল, আশীর্বাদ হয়ে যাওয়া মানে বিয়ে হয়ে যাওয়া। খুব হয়েছে শিবেন্দা, তুমি এখন যাও তো। যাবো তো বটে। এগিয়ে গিয়ে দেখে আসবো শশী গোসাল বাবু কত দূরে আসছেন, আর বসন্তকে গিয়ে কানে কানে বলবো, বসন্ত তুমি আসতে দেরি করছো কেন ভাই? বকুল যে ফোটার জন্য একেবারে ব্যাকুল, চলো চলো তাড়াতাড়ি চলো। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো,
হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। খুব বাজিল হয়েছো, দাঁড়াও বিয়ের পর দেখাবো মজা। আচ্ছা বকুলদি, এখন তুমি আমাকে এত ভালোবাসছো, বৌদি হয়ে আমাদের বাড়িতে গিয়ে এমনি করে আমাকে ভালোবাসবে তো? এ কথা বলছো কেন তুমি? ঠিকই তো বলছি। কলেজের বন্ধুদের বাড়িতে বেড়াতে গিয়ে দেখি তো, কি দেখো ভাই? তাদের আধুনিকা বৌদিরা শুধু স্বামীদের নিয়েই ব্যস্ত, ভাই বোনের মতো দেওর ননদদের দিকে ফিরেও চায় না। তাই তাই ভাবি, তুমি যদি... আমি গ্রামীণ মেয়ে ভাই, গ্রামীণ ছবি ছাড়ে অন্ধকারে ফুটে ওঠা জোনাফোকার আলো। তাই আমি এখন যেমন আছি তাই পরেও তেমন থাকবো। তুমি যেন বদলে যেও না ভাই। কি বললে? খুব হয়েছে, পরে বলবো। চলো, এখন ভাই ফোটার সময়টা পেরিয়ে যাচ্ছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না ঝুলি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। এবার বলো তো বকুলদি, তুমি আমাকে বদলে যাওয়ার কথা বললে কেন? বদলে যাওয়াই তো সংসারের স্বাভাবিক নিয়ম ভাই। এখন তুমি বাবার কথা শুনছো, মায়ের কথা শুনছো, দাদার কথা আর শুনছো। তোমার কথা শুনবো না বুঝি? হ্যাঁ শুনবে, শুনবে, এখন শুনবে, কিন্তু আর কিছুদিন পরে তুমি যখন আরো অনেক লেখাপড়া করে একটা ভালো চাকরি করবে, একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে, তখন কি তুমি তার কথা বাদ দিয়ে আমার কথা শুনবে ভাই? না বকুলদি না, পৃথিবীর কোন রূপ রস গন্ধই আমাদের এই ভাই বোনের ভালোবাসার কথা ভুলে দিতে পারবে না। জয় ভয়? ভয় কি বকুলদি? বিস্ময় বা কিসের? আমার মা আমার কাছে ভগবানের চেয়ে বড়। সেই মায়ের নামে দিব্যি করে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, পরের মেয়ে ঘরে এসে আমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক ভেঙে দিতে পারবে না। আর যতদিন বেঁচে থাকবো, তুমি আমার বৌদি হলেও আমি তোমার কাছে ভাই ফোঁটা নেব নেব নেব। দেব ভাই দেব। আমি বিয়ের পর তোমার বৌদি হয়ে গেলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে আমি ভাইফোঁটা দেব দেব দেব। এই ভালোবাসার কথা, স্নেহের কথা জীবনে আমি কখনো ভুলবো না। কাকে ভুলবে না বকুল? বলবো? বলো কে? এলো বসন্ত চুপি চুপি সারে, আমার হৃদয়ের দ্বারে, হায় আমার হৃদয়ের দ্বারে। এই যে মশাই, বুঝলে? এলো বসন্ত চুপি চুপি সারে, আমার হৃদয়ের দ্বারে, হায় আমার হৃদয়ের দ্বারে। এলো বসন্ত
ফাগুনের আবাহনে কোকিলের কুহুতনে ফাগুনের আবাহনে টুপটাপ টুপটাপ বকুল ঝরে আমার হৃদয়ের উদ্ধারে, আমার হৃদয়ের উদ্ধারে এলো বসন্ত চুপি চুপি সারে, আমার হৃদয়ের উদ্ধারে, আমার হৃদয়ের উদ্ধারে এলো তারপর এখন আর বসাই তবে কখন? আরে বাবা পরে বাসর ঘরে। আরে বাসর তো আমাদের হয়ে গেছে বকুল, 2 মাস আগে পুরীতে বেড়াতে গিয়ে নিভৃত একটা কক্ষে তোমার আমার ফুল সজ্জাতে হয়ে গেছে। সে তো গোপনে চুরি করে হ্যাঁ নয় তো কি আমাকে ভুলিয়ে ভালিয়ে গোপনে জোর করে আমায় পুরী নিয়ে গিয়ে আমার সবকিছু কেড়ে নিয়েছো। চোর কোথাকার! আমি চোর? হ্যাঁ চোর শুধু নয়, গুন্ডা ডাকাত বদমাশ ছিনতাই। আমি ডাকাত? যদি কিছু হয় না তখন দেখাবো কি মজা দেখাবে, কি মজা দেখাবে। বাবা চিঠিটা পড়ো, বাবা তোমাকে আশীর্বাদ করতে এসেছেন। মিশুমশাই কোথায়? মেসমশাই মানে বাবা ওই তো বাইরে প্রভামার সঙ্গে গল্প করছে। ছি মিশুমশাই ঘরে মামার সঙ্গে গল্প করছে আর তুমি এখানে আমার সঙ্গে যাও। কোথায় যাচ্ছে? আরে বাবা ছাড়ো। আচ্ছা বলো। বলবো না, মিশুমশাই কাছে। না এখন তো মেসমশাই নয়, এখন থেকে কিন্তু বাবা বলতে হবে। আগে আমি জানি পণ্ডিত মশাই, আর তোমাকে আমি নতুন করে শিখিয়ে দিতে হবে না, বুঝেছো মশাই? না এখন তো কোথাও যাওয়া হবে না। ছাড়ো কেউ দেখে ফেলবে কি হচ্ছেটা কি। কিন্তু যদি এই বকুল এখন আবার কিন্তু যদি এসব কি? তুমি বিশ্বাস করো বসন্ত, বাবাজি এত সহজে আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তাই তুমি কাঁদছো? তাই আমার মনে হচ্ছে এত সুখ আমার ভাগ্যে সইবে তো। তোমার চোখে জল কেন? আনন্দে খুশিতে আমার চোখে জল আসছে গো। তাহলে আরেকটা আনন্দের খবর দিয়ে তুমি আরেকটু কেঁদে নাও। বলো নাকি? আমি চাকরি পেয়েছি। তুমি সত্যি বলছো? বলো না কবে কোথায়? ব্যাংক অফ ইন্ডিয়া 1 সপ্তাহ আগে। হ্যাঁ সেই জন্য তোমাকে কথাটা বলা হয়নি, তাই তোমার এই আশীর্বাদের দিন পর্যন্ত আমি হয়তো থাকতেই পারবো না। আমাকে কালকে কলকাতা জয়েন করতে এই শুভ কাজটা না দেখে তুমি চলে যাবে? কি করবো বলো? আরে বাবা তো ভয় কি আছে, মা তো আমাদের সঙ্গে, বাবা তাই তোমাকে আশীর্বাদ করতে এসেছেন। কাজে কি হচ্ছে? কাজে আর লুকিয়ে নয়, চুরি করে নয়, পুরীর কোনো হোটেলে নয়, আজ থেকে আমাদের বাড়ির একটা সুন্দর কক্ষে হবে তোমার আমার মিষ্টি মধুর ফুলসজ্জা। দাদা বাবা আসছে সরি, দৃশ্য দর্শনে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত। বাবার গুপ্তচর হয়ে আমি আগে থেকে তোকে সাবধান করে দিলাম। দাদা রেডি হয়ে নে, এক্ষুনি তোকে কলকাতায় যেতে হবে। যেতে হবে কিন্তু মানে আমি বলছিলাম কি কিন্তু না বাবা বসন্ত, শুভ কাজে কিন্তু করতে নেই। আশীর্বাদটাও তো শুভ কাজ। নিশ্চয়ই ভাই মশাই, আশীর্বাদ শুভ কাজ, কিন্তু চাকরি পাওয়াটা যে তার চেয়ে আরো বেশি শুভ। বাবা ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই কথাটা মনে রেখে তোমরা 2 ভাই আর 1 মুহূর্ত দেরি না করে দুর্গা বলে যাত্রা শুরু। মিশুমশাই না মা বকুল, মেসমশাই নয়, বাবা বলো মা বকুল, বাবা বলো। তুমি ওর পায়ে অন্ত হয়ে তোমার পায়েই বসন্তের চাকরি হয়েছে, তাই তো তোমার শাশুড়ি বললেন ওগো তুমি যাও, তাড়াতাড়ি যাও, আজকেই গিয়ে মা বকুলকে তুমি আশীর্বাদ করে এসো। তাই তো বসন্তকে সঙ্গে নিয়ে আমি আশীর্বাদ করতে এলাম। মা মশাই আপনি মহান লোক, আপনার দয়ার শরীর, আপনি যে আমার বকুলকে কি উপকার। আমি উপকার করতে আসিনি, আমি কিচ্ছু করব না, সবই ভগবান আমাকে দিয়ে করবে। তাই তো বলি ভগবান যা করেন মঙ্গলের জন্যে। কি হলো তোমরা 2 ভাই এখনো দাঁড়িয়ে আছো? আরে যাও তাড়াতাড়ি যাও, ট্রেনের যে টাইম হয়ে গেছে। আমরা হ্যাঁ তোমরা গিয়ে তোমার মাকে বলবে
বাবা শুভক্ষণে শুভ লগ্নে বকুলকে আশীর্বাদ করে কাল সকালে বাড়ি ফিরবে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি না ফেরা পর্যন্ত আমার দোকানের কর্মচারীরা যেন কাপড়ের দোকানটা না খোলে। আরে কি হলো কি, যাও যাও, ট্রেনটা যে ফেল। বেশ, চল চল দাদা, আমি যাচ্ছি বাবা। হ্যাঁ, শেষ। বাবা রাত্রে থাকবেন, দেখবে যেন বাবার কোনো কষ্ট না হয়। তোমাকে এত প্রভাত মামা, আপনি কিন্তু সব সময় বাবার কাছে কাছে থাকবেন। বাবা তাহলে আমি এসব বকুল। বাবা, বাবা, মামা, বকুলি আসছি। এই মশাই, আগে বলুন। দেশলাই, দেশলাই? হ্যাঁ, একটা দেশলাই নিয়ে আসুন। ওটা আমি না ঠিক পকেটে রাখি না। আর সিগারেট আছে তো দেশলাই নেই। আবার অন্যদিন এই দেশলাই থাকে তো সিগারেট থাকে না, ও দুটোকে আমি একসঙ্গে রাখি না। কেন বলুন তো? আগে উত্তরটা তো খুব খারাপ। আপনি মাথা চুল করছেন কেন? খুব সোজা উত্তর। বলি কি, আর এখন পাশাপাশি থাকলে কি হয়? বলি কি হয়? ঠিক তেমনি তেমনি সিগারেট আর দেশলাই পাশাপাশি থাকলে সিগারেট বেশি ফুরিয়ে যায়। মামা, তুমি বাবার সঙ্গে একটু গল্প করো, আমি এক্ষুনি একটা দেশলাই নিয়ে না না মা বকুল, তুমি যেও না। তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে আমার কিছু জরুরি কথা আছে। তোমার পছন্দ মতো গয়নাগাটি বেনারসি শাড়ি কিনতে হবে তো। তাছাড়া তোমার এই আশীর্বাদের জিনিসপত্র তোমাকেই তো জোগাড় করতে হবে মা। তাহলে দেরি করিস না বকুল, তুই তো ভাইফোঁটার জন্য সবই জোগাড় করেছিলিস, সেইগুলো একটু সাজিয়ে গুজিয়ে নে, আর আমি দেশলাই নিয়ে আসি। দুব্ব, চন্দন সব ঠিকঠাক আছে তো মা? আগে হ্যাঁ, একটু আগে জয়ন্তকে আমি ভাইফোঁটা দিলাম তো। ও খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো, বেশ করেছো। তা হ্যাঁ মা, বলছিলাম কি, ওই জয়ন্তকে নয় তুমি ভাইফোঁটা দিয়েছো, কিন্তু আমার বড় ছেলে বসন্তকে তুমি কিসের ফোঁটা দিয়েছো? আমি তুমি আর বসন্ত একসঙ্গে ওই পুরীতে বেড়াতে গিয়েছিলে না? আগে গিয়েছিলে, সমুদ্র স্নান করেছিলে, ঢেউ খেটেছিলে, হোটেলের এক ঘরে এক বিছানায় তোমরা রাত কাটিয়েছিলে। না মানে আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গেছিল, তাই না? হ্যাঁ। না, তুমি স্বেচ্ছায় গিয়েছিলে। তোমার জীবনে যৌবনে শরীরের প্রতিটি লোম করবে জমে উঠেছিল এক গ্লাস কামড়ার কারণ, আর তখনই দরকার হয়েছে। তাই তো বলি, ভগবান যা করে মঙ্গলের জন্য। আমি আটখানা সিগারেটটা ধরে আপনি শুধু আধখানা সিগারেট নয়, আমি সংসারের সব জিনিসেই আধখানা হিসেবেই ব্যবহার করি। দয়া, মায়া, স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা, এমনকি আমার সংসারটা পর্যন্ত আমি আধখানা হিসেবেই ব্যবহার করি। আমার ভাই মশাই আশীর্বাদের কাজটা। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? আপনার বড় ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ের আশীর্বাদ। হবে না! কেন হবে? তোমরা মনে করেছিলে বামন হয়ে আকাশের চাঁদ ধরবে? একটা কানা করি খরচ না করে শুধুমাত্র যৌবনের লোভ দেখে আমার ছেলের বউ হয়ে আমার সমস্ত স্বপ্ন তুই তুলিস না। বিখ্যাত ব্যবসাদার ওই শশীভূষণ ঘোষাল ব্যাংকে চাকরি করার বাজার দর কত জানো? আমার এক বন্ধুর ছেলে 1.5 লাখ টাকা আর নগদ 20 ভরি সোনা নিয়ে বসে আছে তার বোনের সঙ্গে বিয়ে দেবার জন্য। আমাকে ভালোবেসেছে বসন্ত ব্যয় মশাই। না, ভালোবাসেনি। মেয়েটা তার ভালোবাসা নিয়ে খেলা করেছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি চরিত্রহীনা নই মেসুমশাই। আমি আপনার ছেলেকে
করিনি, আমরা দুজন দুজনকে সবকিছু দিয়ে ভালোবেসেছি। ওর কথা বিশ্বাস করে আপনি বকুলকে আশীর্বাদ করুন। অসম্ভব! যে মেয়ে বিয়ের আগে পুরুষের সঙ্গে শয্যা সঙ্গিনী হয়, যে মেয়ে যৌবনের লোভ দেখিয়ে আমার একমাত্র ছেলেকে ঠকাতে চায়, তাকে আমি আশীর্বাদ অভিশাপ দিলাম। তোমার সঙ্গে বসন্তের সব সম্পর্ক আমি শেষ করে দিলাম। ভবিষ্যতে আমার কাছে বা বসন্তের কাছে কোনো দাবি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ফলটা কিন্তু ভালো হবে না। কথাটা আমি জানিয়ে দিয়ে গেলাম। কি হলো ভগবান? ওরে বকুল, তুই শান্ত। বিহারী মশাই, আপনি চলেন। বিহারী মশাই, বসন্ত, বসন্ত, তুমি আমাকে একটু আগে কথা দিয়ে গেলে যে আমরা দুজনে ভালোবাসা দিয়ে আমাদের সুন্দর একটা ঘর বাঁধবো, আমরা আমাদের স্বপ্ন দিয়ে আমাদের সুখের সংসার করে তুলবো। তাহলে সে স্বপ্ন কেমন এমন করে ভেঙে গেল বসন্ত? বলো, বলো, উত্তর দাও। বসন্ত, বসন্ত, তুমি কি আমায় সত্যি সত্যি ভালোবাসোনি? তুমি কি আমার সঙ্গে তাহলে ভালোবাসার অভিনয় করেছিলে? বলো বসন্ত, বলো। তাহলে তুমি কেন এমনি করে আমার জীবনের সমস্ত লজ্জা কেড়ে দিলে? বলো, বলো, বলো। যে আকাশ অনেক দূরে বামন হয়ে কেমন করে দুহাতে কাছে টানার স্বপ্ন দেখি, কাছে টানার স্বপ্ন দেখিস, দেখিস কেমন করে। যে আকাশ অনেক দূরে বামন হয়ে কেমন করে দুহাতে কাছে টানার স্বপ্ন দেখি, কাছে টানার স্বপ্ন দেখি, দেখিস কেমন করে। যে আকাশ অনেক দূরে নীলিমায় মেঘের ভেলায় ইন্দ্রধনু করে খেলা, নীলিমায় মেঘের ভেলায় ইন্দ্রধনু করে খেলা। কেন তুই অবহেলা রামধনু রং মুখে মাখি, কেন তুই অবহেলা রামধনু রং মুখে মাখি, কাছে টানার স্বপ্ন দেখি, দেখিস কেমন করে। যে আকাশ অনেক দূরে বামন হয়ে কেমন করে দুহাতে কাছে টানার স্বপ্ন দেখি, কাছে টানার স্বপ্ন দেখি, দেখিস কেমন করে। যে আকাশ অনেক দূরে। আমি বসন্তকে ছেড়ে কেমন করে থাকবো তুমি আমায় বলে দাও না শিবেন্দা। বসন্ত, বসন্ত কি আমার কাছে আর ফিরে আসবে না? সে কি আমায় ভুলে যেতে পারবে? তুমি এমনি করে চুপ করে দেখো না শিবেন্দা। আমার কথার উত্তর দাও শিবেন্দা, আমার কথার উত্তর দাও। ঝরে আজ শ্রাবণ ধারা অঝর ঝরে,
আর আসিবে না রে, আসিবে না রে। ঝরে আজ শ্রাবণ ধারা, বছর ঝরে বরষার বসন্ত আর আসিবে না রে, আসিবে না রে। কি করে বোঝাই তোরে মিথ্যে প্রেমের ছবি আঁকি, কি করে বোঝাই তোরে মিথ্যে প্রেমের ছবি আঁকি। দুহাতে কাছে দাঁড়ার স্বপ্ন দেখি, কাছে দাঁড়ার স্বপ্ন দেখি, দেখিস কেমন করে যে আকাশ অনেক দূরে বামন হয়ে কেমন করে দুহাতে কাছে দাঁড়ার স্বপ্ন দেখি, কাছে দাঁড়ার স্বপ্ন দেখি, দেখিস কেমন করে যে আকাশ অনেক দূরে। বামন হয়ে চাঁদ ধরবে, পুজো চায় চিত হয়ে শুতে, সারা চরণের আসপর্দা কম নয়, বেশি আসপর্দা আমার বরাবর একটু বেশি কালি, কারণ আমি গিন্নিমার পেয়ারের কাজের লোক, তোর মতো তো কর্তাবাবুর চাকর নই। কি বললি? আমি চাকর ছিলিস না? রাস্তা রাস্তা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিস, তোকে দেখে আমার মায়া হলো, তাই তাই গিন্নিমাকে ধরে কর্তাবাবুকে বুঝিয়ে বসন্ত দাদাবাবুর হাতে পায়ে ধরে 6 মাস আগে শশীবাবুর দোকানে তো চাকরি করে দিলাম না। না মানে আমি এর মধ্যে তুই ভুলে গেলি কালি, এই জন্যই শাস্ত্রে বলে, আচ্ছা কি বলে রে চরণ? বলে দুনিয়ার সব জাতকে বিশ্বাস করবে, সারা মানুষ জাতকে বিশ্বাস করবে না, ভুলে উপকার করবে না, এরা বড় বেঈমান, উপকারের কোনো দামই দেয় না। এই শাস্ত্র কোন শালা লিখেছে রে? তার নামটা একবার বলে দিতে পারি, তাকে একবার দেখিয়ে দিতে পারি। দেখে দিলে তুই কি করবি? আরে বাবা, কাটারি নিয়ে ওই মাকালির মতো সেই শালার দেহ থেকে মাথাটা নামিয়ে দিয়ে মায়ের কোল একেবারে শূন্য করে দিতাম। তাহলে তোর বোনটা বিধবা হবে রে শালা। তার মানে তোর বোনকে আমি ভালোবাসি, তোর বোনও আমাকে ভালোবাসে, মানে মনে মনে আমাদের মানে বিয়ে হয়ে গেছে। মনে মনে মানে বিয়ে হয়ে গেছে কবে কখন? যখন ওই বসন্ত দাদাবাবুর সঙ্গে বকুলদের মনে মনে বিয়ে হলো, আমরা দুজনে মনে মনে করলাম, মানে বিয়ে করলাম। আমি বাড়ি যাই, তারপর দেখাচ্ছি মজা। তাই তো বলি সারা চরণ ছুক ছুক করে আমাদের বাড়ির দিকে ঘন ঘন যায় কেন? এতদিনে ব্যাপারটা ক্লিয়ার হলো। খুব ভালো হলো বল কালী। এই যেমন বসন্ত দাদাবাবুর সঙ্গে বকুলদির বিয়ে হবে বলে কর্তাবাবু আশীর্বাদ করতে গেছে, আমিও ঠিক তেমনি আশীর্বাদ করতে যাব। তুই আশীর্বাদ করতে যাবি? তা আমি ছাড়া কে করবে বল? আমার তো আর হার কিপটে বাবা নেই যে আশীর্বাদ করতে যাবে। এখন আমি বল, আমি আমার বাবা, আমি আমার মা, তোর বোন শৈল হলো আমার বউ, তুই হবি কি শালা। শালা ও শালা, আমার খেয়ে ভুড়ি করবি শালা ও শালা ও শালা। পতি ও পতি, আমার বোন ছাড়া তুই পতি পতি পতি। কিন্তু কিন্তু বাবুদের বাড়িতে আমরা দুজনে মিলেমিশে করি যে কাজ। বাবুদের বাড়িতে আমরা দুজনে মিলেমিশে করি যে কাজ।
তুই আর আমি শালা ভগ্নিপতি। কি ব্যাপার রে কালীচরণ, আজ তোদের এত হাসি ঠাট্টার কারণ কি রে? আগে গিন্নিমাই কর্তা বাবু বকুল দিকে আশীর্বাদ করতে গেছে তো। আর মাত্র কদিন পরে বসন্ত দাদা বাবুর বিয়ে, সেই আনন্দে আমরা হাসছি। তোরা তো হাসছিস, এদিকে সারা রাত চিন্তায় আমার ঘুম হয়নি। তোদের কর্তাবাবু তো এখনো ফিরে এলো না। আচ্ছা তোরা তো জানিস তোদের ওই হারকিপটে কর্তাবাবু টাকার লোভে আগে থেকে ঠিক করে রেখেছিল তার বন্ধুর মেয়ে পিয়ালির সঙ্গে বসন্তর বিয়ে দেবে। পিয়ালি দিদিমণি এবারে বউ হয়ে এলে আপনার সুখের সংসার একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। মেয়েটা তো মেয়ে নয়, যেন সিনেমার হিরোইন। ঠিক বলেছিস কালী। না গিন্নিমা, কালি ঠিক বলতে পারেনি। গেল রবিবার পিয়ালি দিদিমণি এসে এ বাড়িতে কি কাণ্ড করেছে আমার মুখে শুনুন। বড় লোকের চাকরি করা বোন পিয়ালি রবিবার এই বাড়িতে এসে কি কাণ্ড করে গেছে শুনি। নাচ গান দাপা দাপি মাতামাতি আর কি পোশাক আশাকের স্টাইল যদি দেখতেন আপনি নিজে মেয়ে মানুষ হয়ে চোখ বুজে থাকতেন। চি 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 চি, এমন মেয়ে মানুষ আমি কখনো দেখিনি, কখনো না। তোরা না দেখলে কি হবে? আমার স্বামীর কাছে ওই মেয়েটাই আদর্শ মেয়ে, ও হবে এ বাড়ির লক্ষ্মী। হবে তো মা, হবে তো, কারণ পিয়ালি যে ব্যাংকে চাকরি করে অনেক টাকা মাইনে পায়, আর বাবার কাছে মানুষের থেকে টাকার দাম তো অনেক বেশি। ওসব কথা থাক বাবা বসন্ত, এখন বল না চাকরিতে জয়েন করে তুই আনন্দ পেয়েছিস? তোমার আশীর্বাদে আমি সব পেয়েছি মা, সব কি হলো মা, তোমার চোখ দুটো এরকম টকটকে লাল কেন? ও রাত্রে নিশ্চয়ই ভালো করে ঘুমোনি। কেমন করে ঘুমবো বসন্ত, আমি যে মা। মানে যে রাত জাগা চোখ, জীবন খাতায় শূন্য পাওয়া, মানে যে সারা জীবন কেবল শুধু দিয়ে যাওয়া, মানে যে রাত জাগা চোখ, জীবন খাতায় শূন্য পাওয়া। বাদা বাদা বাদা, আগো বাবা কোথায়? বাবা তো এখনো ফেরেনি। সে কি বাবা এখনো ফেরেনি? ওরে ফিরবে বলতো, আমি তো আমার শোয়ের মেয়ে বকুলকে চিনি। সে যখন একবার ভাবি শ্বশুরকে কাছে পেয়েছে তখন কি তাকে এত সহজে ছেড়ে দেবে? কিন্তু মা, কোনো কিন্তু নেই বসন্ত, কোনো কিন্তু নেই। বকুল নিশ্চয়ই এটা সেটা পাঁচ রকম রান্না করে তার ভাবি শ্বশুরকে খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। তোর ওই হাড় কিপটে বাবা তো খরচের ভয়ে পেট ভরে খেতে চায় না, তাই দেখে নিস ভাবি বউয়ের হাতে রান্না খেয়ে আরাম করে ঘুমিয়ে সন্ধ্যেবেলায় ঠিক বাড়ি ফিরে আসবে। মায়ের কথা শুনে মনে হচ্ছে বকুলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এক গলা ঘোমটা দিয়ে বকুল আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। আমি অফিস থেকে ফিরিনি বলে আমার আসার পথে ছটপট ছটপট করছে। হঠাৎ আমি অফিস থেকে ফিরে এলাম আর পিছন থেকে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলছে, এত দেরি করে ফিরলে যে? বকুল! আমি বকুল নই, আমি পিয়ালি। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আজ অফিসে যাইনি জানো তো, তাই তোমার বাবার সঙ্গে তোমাদের বাড়িতে চলে এলাম। কিন্তু হঠাৎ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? কি করেছি? শুধু তো জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। তুমি কি জানো যে বকুলের সঙ্গে আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে? আরে বাবা, পাকা ঘুটি ঘাঁচিয়ে দিতে কতক্ষণ? আমার বাবা নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছেন। অনিবার্য কারণে সেই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তুমি অন্যদের গায়ে প্রলাপ বকছো। বিয়ের পর তোমার সাথে প্রেমের আমি প্রেমালাপ করব। তুমি কি করতে চাইছো? তুমি কি ভালো করে জানো? লজ্জা করেন মঙ্গলের জন্যে। পরে কথা বলো বসন্ত, আগে এই ব্যাগ ভর্তি টাকাগুলো তুমি দেখো। ওগুলো সব 100 টাকার নোট, একেবারে কর করে 1 লাখ টাকা। বাকি 50,000 টাকা বিয়ের রাত্রে পাবে। আরে বাবা, এত টাকা কোনোদিন জীবনে একসঙ্গে চোখে দেখেছো? 20 ভরি সোনার কথা কখনো ভাবতে শিখেছো? আপনি ভাবুন, আমি দাও, তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু কথাগুলো শোনো। খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল। আমি সব কথা শুনতে চাই না। কালার টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর। প্লিজ দয়া করে তুমি চুপ করো পিয়ালি। ওই পিয়ালির মতো সুন্দরী শিক্ষিতা চাকরি করা মেয়েকে ছেড়ে তুমি কোন বকুলের গন্ধে ব্যাকুল হয়ে উঠেছিলে মূর্খ? বাবা, ওই পিয়ালির সঙ্গেই তোমার বিয়ে হবে। না, না,
ওই বলকে বিয়ে করা আমার পক্ষে যদি সম্ভব নয়, আমি এখনই মাকে সঙ্গে নিয়ে বকুলের কাছে যাবো। আপনি কি করে ভুলে গেলেন যে আপনি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছেন? না বসন্ত, তোর ওই লোভী স্বার্থপর অমানুষ বাবা বকুলকে আশীর্বাদ করেনি। ওই অসৎ প্রবঞ্চক শয়তানটা বকুলকে আশীর্বাদ না করে ওই হতভাগী মেয়েটাকে অভিশাপ দিয়ে এসেছে। তোমরা মনে করেছিলে আমাকে ভুলিয়ে ভালিয়ে বকুলে মামার বাড়ি পাঠিয়ে শুভ লগ্নে শুভক্ষণে বকুলকে তুমি আশীর্বাদ করে আসবে, তাই না? আরে বাবা, এই শশীভূষণ ঘোষাল অত কাঁচা ছেলে নয়, বুঝলে? বুঝলাম, কিন্তু অনেক পরে। আগে যদি বুঝতাম তুমি আমাদের সঙ্গে এরকম অভিনয় করবে, তাহলে আমি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে আসতাম। তোমার সেই আশীর্বাদ করে হাত দুজনে মুচুরে ভেঙে দিয়ে বলতাম, ভগবান যা করে মঙ্গলের জন্য। ভেঙে দাও আমার হাত, দিনকে রাত বানাও। আমি ছুটতে ছুটতে থানায় গিয়ে বলে আসি, দারোগা বাবু, আপনারা ওই সুদখোর মহাজন বধূ নির্যাতনকারী শশী ঘোষালকে অ্যারেস্ট করুন। ও কাপড়ের ব্যবসার আড়ালে অন্য ব্যবসা করে। আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে শুভক্ষণে শুভলগ্নে তুমি ওই বকুলের সঙ্গে ওই বসন্তের বিয়ে দেবে, তার আগে তোমাকে আমি গলা টিপে। না বাবা, না, মাকে আপনি অসম্মান করবেন না। আমার কাছে আমার পৃথিবীতে মায়ের থেকে বড় তো আর কিছু নেই বাবা। তাই মায়ের সম্মান রক্ষা করার জন্য আর আপনার মনোবাসনাকে পূর্ণ করার জন্য। আমার কথা শোন বসন্ত, আমার কথা শোন বাবা, আমার কথা শোন বসন্ত, 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 আমার বসন্ত। আমি এই 1 লাখ টাকাকেই বিয়ে করবি। পিছনে ডাকতে ডাকতে আমার মামা ছুটে গেল। কি জানি গাড়িটা দাঁড়াবে কিনা। আজও শহরে কলকাতা, চারিদিকে এত আলো, তবু যেন কতখানি অন্ধকার। আপনি ঠিক বলছেন দিদি, আপনার কাকা একই কথা বলছিলেন। কাকা? হ্যাঁ, ওই যে ভদ্রলোক ছুটে গিয়ে ট্যাক্সিটা দাঁড় করালেন, উনি আমার কাকা নন, মামা। ও হ্যাঁ, মামা মামা মামা, আপনি ঠিক কথা বলেছেন, আমি ভুল বলেছি। ওই যে চলুন, তাড়াতাড়ি চলুন। কোথায় যাব? যাও বাবা, ট্যাক্সিতে। আপনার মামা ছুটে গিয়ে হাঁপিয়ে পড়েছেন। আমার ট্যাক্সিতে গিয়ে বসে বললেন, আমার ভাইজি ওখানে দাঁড়িয়ে আছেন, একটু ডেকে দিতে পারবে? আমি ভাইজি নই। ভাগ্নি, ওটা ভাইজি ভাগ্নি সব একই কাল করে ফেলছে। এতদিন ওই ট্যাক্সি ক্লিয়ার করলি, সেটা করে কথা বলতে পারিস না। আরে বাজে কথা বলিস না তো, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে ট্যাক্সিতে ঘুরে ঘুরে চোখটা আমার বন্ধ হয়ে আসছে। আরে বাবা, ঘুমের ঘরে চোখটা একবার বুঝে আসছে, তাই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এটাই আমার লাস্ট টিপ। এই দিদি ভাইকে পৌঁছে দিয়ে আজকের মতোই আমার ছুটি। চলুন চলুন দিদি। আপনি কি ভাই? আমি ট্যাক্সির ড্রাইভার। কি হলো, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ গুরু, দিদির একটা হাত তুমি ধরো আর আমি একটা ধরো, হাত হচ্ছে। ঠিক আছে, আসুন দিদি। চলুন। বকুল কোথায় গেল? এই তো একটু আগে আমি ওকে এখানে রেখে ট্যাক্সি ডাকতে গেলাম, এরই মধ্যে কোথায় গেল বকুল? চলে গেছে। মানোটা খুব সোজা মামা, তোমার সুন্দরী যুবতী ভাগ্নিকে তুলে নিয়ে আমার প্যারের দোষ চলে গেছে সারা গাছের থেকে। সারা রাত চলবে মদ মাংসের হয়ে এলো, তারপর ভোরবেলা বকুল বল জোরে পড়বে। তোরা পারবি না, আমি ছুটে গিয়ে এখনই পুলিশকে সব জানিয়ে দেবো। গায়ের মাটি থেকে, সুন্দর সবুজ গাছ থেকে সত্য পোড়া টাটকা ফুলটাকে তুলে নিয়ে এত রাতে কলকাতা শহর এসেছে, সেটা লুটপাট হবে না।
মুন্না বেল্লুকে তো সারা পুলিশের ভয় দেখাচ্ছে, সারা মুন্না বললেও চলে গেছে ফুললে ফুলদানিদের সাজিয়ে রাখবে, আর আমি তোকে সাজ করে সোজা চলে যাবো সোনাগাছি মাছের বাড়িতে। আর সেখানে শুরু হয়ে গেছে বকুলের যৌবনের হিল্লোল খেলা। গলিগালায়ের ঘরে ঘরে জমে উঠেছে রাতের মাইপে, রাজ্যরা বাবুর আসবে যৌবন গাছের ফল চিরে চিরে কেটে। খেতে খেতে অরুচি ধরে গেল বটি। বাসি ফুলের মধু খেতে কি কোনো মধুকরের ভালো লাগে? আরে চুনি বাবু আসুন আসুন। ইয়েস, আমি হলাম বড় বাজারের সেরা ব্যবসাদার। আমার নাম চুনিলাল দত্ত। ওই পায়রার মেয়ে মানুষের পিছনে আমার বছরে হাজার হাজার টাকা খরচ হয়, আর সেই জন্যে সুন্দরী মেয়েরা আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে চুনি বাবু? ভোমরা বাবু। ভোমরা বাবু ডাকবেই তো। আমি যে ভোমরার মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই। সে তো আমি জানি ভোমরা বাবু। তুমি জানো না? জানলে কি আর আমাকে বাসি ফুলের মধু খেতে এখানে আসতে হয়? ভোমরা বাবু ভোমরার মতোই উড়ে উড়ে আমি তোমার বাগানে এসে বসলাম, অথচ বাগানে একটাও টাটকা ফুল নেই, সব শুকনো বাসি ফুল। আসবে আসবে ভোমরা বাবু, এখনই দর্শনের ফুলটাকে তুলে নিয়ে ভিল্লু মস্তান আসবে। আমি আপনার জন্য মালের ব্যবস্থা করে দিচ্ছি। আরে না না না, ওসব তরল মালে আমার নেশা হবে না। আমার চাই সরল মাল, মানে কচি ডাবের মতো। আর যদি সেই কচি ডাব আসে তাহলে আমাকে ডাকবে, আমি এসে সেই কচি ডাবের মুখ দাঁত দিয়ে কেটে চুমকে চুমকে খেয়ে নেব কচি ডাবের জল। অনেকদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, অনেকদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, অনেকদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে। বাবু কচি ডাবের জল, ভোমরা বাবু কচি ডাবের জল। ভোমরা বাবু যা সালা চলে গেল। রাস্তা থেকে বাবুকে অনেক চেষ্টা করে ধরে এনেছিলাম। বাবু যদি খুশি হতো তাহলে আমিও একটু বকশিস পেতাম, কিন্তু না, সে ঘুরে বালি নিয়ে বাবু চলে গেল। যাই দেখি আর অন্য কোনো বাবুকে ধরে আনতে পারি কিনা। কোথায় যাচ্ছিস বাবু? দেখি আর অন্য কোনো বাবুকে ধরে আনতে পারি। ধরে তো আনবি, মাকে ধরে রাখতে পারবি তো? সত্যি বাবু? চলে বাবু কোথায় গেল? চলে গেল? কেন চলে গেল? তুই কি জানিস না চুনি বাবুর মতো চাচালো খদ্দের পাওয়া চলা ভাগ্যের ব্যাপার? জানি বাবু, জানি। আর জানি বলেই অনেক করে অনেক ভাবে অনেক বসেতে আজকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু থাকলো না। কেন থাকবে? ঘরে সুন্দরী বউ ছেড়ে যারা ঘর থেকে বাইরে আসে তারা কি চাই তুই জানিস না? বাবু পিয়াজির দোকানের খদ্দের নয়, ও হলো গিয়ে কোনা পাকের সন্দেশ, বুঝলি? মন্না বেল্লো কোথায় গেছে? ওরা কোনা পাকের সন্দেশ আনতে গেছে, কোনো ঘরে নেই। না, এরে আসো, এরে আসো। অন্যদিনের মতো আজ যদি খালি হাতে ফিরে আসে
নতুন পাখি ডানা দুটো নতুন গজিয়েছে, একটু ছটফট করছে। আরে এমন না, তোদের নতুন পাখি বুলি টুলি বলবে তো? চলা যত খাওয়ালে বলবে তোমরা হাসছো কেন? হাসছো কেন? দেখছো না মেয়েটা কেমন ভয় পেয়েছে? ভয় ভাঙাবার জন্য তুই তো আছিস। যাবার সময় চনিবাবুর ফ্ল্যাটে একটা খবর দিয়ে আপনি ফ্ল্যাটে চলে যান, সেখানে রাজভোগের প্লেট নিয়ে বসে আছে। আমাদের জন্য অনেকটা থাকবে। এইবার দেখবো চন্ডীবাবু তুমি কত বড় ভমরা, কত মধু খেতে পারো। বাবু বলুন। মালটা একটু লেড়ে চেড়ে দেখ, সন্ধ্যাটা খোড়া পাক না লরম পাক। তোর নাম কি? আমার নাম বকুল। তুই নাচতে পারিস, গাইতে পারিস? হ্যাঁ, আমাদের পাশের বাড়ি মেয়ে স্বপ্না গান গাইতো। বেশ, গাও তো শুনি। নাচো তো নন্দ তুলা, নাচো তো নন্দ তুলা, নাচো তো নন্দ তুলা। দেবকী নন্দন বৃন্দাবন ধন, দেবকী নন্দন বৃন্দাবন ধন, যশোদা জীবন গিরিধারী লাল, যশোদা জীবন গিরিধারী লাল। নাচো তো নন্দ তুলা, নাচো তো নন্দ তুলা, নাচো তো নন্দ তুলা। এখানে থাকলে ওই গান বলে অন্য গান গাইতে হবে। আজ থেকে তোর বকুল নাম পাল্টে দিয়ে তোর নাম রাখলাম টিকলি। কেন আপনারা আমার নাম পাল্টে দেবেন? কেন আপনারা আমাকে টিকলি বলে ডাকবেন? টিকলি আমি টিকলি নই, আমি টিকলি নই, আমি বকুল, আমি গায়ের মেয়ে বকুল। গ্রাম থেকে আমি এই প্রথম মামার সঙ্গে কলকাতায় এসেছিলাম বসন্তের সঙ্গে দেখা করবো বলে। আমাকে রাস্তায় দাঁড় করে রেখে মামার ট্যাক্সি ডাকতে গেল, আর তারপর সেই সুযোগে মন্নবের লোক কায়দা করে তোকে সোজা ট্যাক্সিতে তুলে একেবারে এখানে নিয়ে চলে এসেছে। কিন্তু ওরা আমাকে এখানে নিয়ে গেল কেন? বসন্ত বাড়ি এখান থেকে কত দূর? আমি বসন্তের সঙ্গে দেখা করতে যাব। বসন্তের না না না, হাসবেন না, হাসবেন না। ট্যাক্সিতে ওই লোকগুলো খারাপ কথা বলছিল কেন? মেয়েদের ছবি কেন? হাসবেন না, আপনি আমায় জবাব দিন। কেন ওরা আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল? বলুন কেন? আমার মামা কোথায়? আমি বসন্তের সঙ্গে দেখা করতে যাব। বসন্ত, একটা বসন্ত কেন, অনেক
থেকে বসন্তের সঙ্গে তোমার দেখা হবে। মধুকুঞ্জ, এখানে অনেক ভ্রমর নিত্যগত রোজ তোমার মধু খেতে আসবে। নোংরা কথা আপনি বলবেন না। মিষ্টি কথা বলবো, মিষ্টি কথা। কাছে এসো টিকলি রানী, তোমাকে না হবে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনাদের মতলব, কিন্তু আপনারা একটা কথা জেনে রাখুন, আমি বলবো তবু আমার ইজ্জত হারাবো না। পালাবো, আমি এই দুয়ার দিয়ে পালিয়ে কোথায় পালাবে? কোথায় পালাবি গায়ের গেঁদা তোর? তোকে আমি বুকে চেপে ধরে তোর গায়ের বুকে দেখাবো। পালাতে পারবে না বকুল রানী। শহরের এই পাখি ধরা ফাঁদে যে পাখি একবার ধরা পড়ে সেই ফাঁদ ছেড়ে কখনো কোনো দিন পালাতে পারে না বকুল রানী, পালাতে পারে না। পালাতে পারবো না আমি। মামা, তোর মামাকে ওরা খুন করেছে। হতে পারে না। আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেবো। পুলিশের নাম মুখে আনবি না। পুলিশের বাবা এলো তোকে আমার থেকে বাঁচাতে পারে। ও আমার ঘরে তোর, আমি তোকে কত টিকলি বানাবো। মনে করুন না আমি আপনার বোনের মতো। পালাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। সিংহের মুখে নগর হরিণীর নুরু তুলতুলে মাংস। বকুল, বকুল তোমার কোনো ভয় নেই বকুল, আমি আসছি বকুল, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে। কই বকুল, কোথায় বকুল? কলকাতা মহানগরীর বিখ্যাত কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর 5 তলার মোজাইক করা ফ্ল্যাটে শুয়ে শুয়ে বকুলকে আমি কোথায় পাবো? অথচ আমার বেশ মনে আছে আমি যখন প্রথম বকুলদের গ্রামে গিয়েছিলাম, বকুলের অপরূপ রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখেছিলাম বকুল ওই পুকুর ঘাটে স্নান করে ভিজে কাপড়ে উঠে আসছিল চকিতা হরিণীর মতো। তার অসাধারণ রূপ যৌবন দেখে আমি মুগ্ধ হয়ে আমি জবডুমুরের গাছের পিছনে লুকিয়ে পড়েছিলাম। আর পুকুর ঘাটের পাশে ওই শিয়াকুলের কাঁটায় বকুলের আঁচলটা জড়িয়ে গিয়েছিল। বকুল লজ্জা পেয়েছিল, আমি চুপি চুপি গিয়ে তার আঁচলটা সেই এমনি করে সরিয়ে দিয়েছিলাম। তুমি এখানে কেন? আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিলাম। যাও, আমি ভীষণ লজ্জা করি। আর ঠিক তখনই